আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ম্যাড রাইটার ভিডিও। আচ্ছা, আজকের আমরা ভিডিওতে দেখব দুটা নতুন ফিচার দেখব। একটা হচ্ছে প্রেডিক্টিভ ট্রেন্ড, এটা কি এবং কিভাবে কাজ করে, এবং হচ্ছে ভয়েস ক্লোনিং। আমাদের দুইটা ফিচার আমরা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে ভয়েস ক্লোনিং। আসলে ভয়েস ক্লোনিংটা হচ্ছে কি, ধরেন আপনি একটা হিউম্যান রিটেন লেখা বা একটা আর্টিকেল আপনি আমাদের ম্যাড রাইটারকে দিবেন। ম্যাড রাইটার সেটাকে লার্ন করবে, লার্ন করার পরে এটা একদম কমপ্লিটলি রিইউজেবল হবে। আপনার যে কোনো আর্টিকেল জেনারেটের সময় আপনি যদি টোন মানে এইটা কাস্টম ভয়েসটা যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনার যে প্যাটার্ন, কাস্টম স্টাইল যে আপনার লেখার, ঠিক সেই রকম স্টাইল প্যাটার্ন সব কিছু ফলো করে আপনার আর্টিকেলগুলো জেনারেট করে দেবে। তো চলুন আমরা নতুন একটা ভয়েস ক্লোন অ্যাড করি এবং আমাদের ম্যাড রাইটারকে লার্ন করাই। তো এটা করার জন্য আমাদের ভয়েস ক্লোনে মেনুতে যাবেন, তারপরে ক্রিয়েট নিউ ভয়েস ক্লোন করবেন। আমি একটা ওয়েবসাইট নিয়েছি যেটার নাম বিবিসি গুড ফুড। এরা 100% হিউম্যান রিটেন আর্টিকেল লেখে, যেটা আমি চেক করে দেখেছি বিভিন্নভাবে, তাই আমি এটা নিয়েছি। তো এদের হচ্ছে আমি একটা আর্টিকেল কপি করে ম্যাড রাইটারকে আমি দিব যে তুমি এটা কি করো, ক্লোন করো। ঠিক আছে, তো আমরা ধরেন এই ফুল আর্টিকেলটা আমরা দিব। তো আপনাকে একটু ধৈর্য সহকারে এই জিনিসগুলো একটু অ্যাটলিস্ট একটা আর্টিকেল আপনারা দিবেন, লং আর্টিকেল। তো আমি এটা পুরোটাই দিই। তো আমার এটা দেওয়া অলমোস্ট কপি পেস্ট করা শেষ হয়ে গেছে। তো এটা থেকে এটার আমি নাম দেই, ধরেন এই সাইটটা থেকে যেহেতু নিয়েছি, এটার আমি নাম দিই এই সাইটটাই দিলাম আমরা নামটা, বিবিসি গুড ফুড স্টাইল। ওকে, দিয়ে আমরা কি করব, সেভ ভয়েস প্রোফাইলে ক্লিক করব। দেখেন ট্রেনিং মডেল, অর্থাৎ ম্যাড রাইটার কি এটা কি ট্রেন্ড হচ্ছে আর কি, এই ফুল আর্টিকেলটা থেকে সে লার্ন করতেছে। তারপর এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমরা যদি একটা ব্লগ, মানে আমি এই ভিডিওতে একটা কন্টেন্ট জেনারেট করে দেখাবো ব্লগ রাইটার থেকে। তো চলেন আমরা একটা জেনারেট করে দেখি যে এটার মানে এআই ডিটেকশন দেখব, প্লাস আমরা কীরকম হিউম্যানাইজড হইলো সেটাও দেখব। তো আমি আসলে স্ট্যান্ডার্ড কোয়ালিটিটাই দেখাই, যেটা হাই কোয়ালিটি, তো ডিপ রিসার্চ। সো এটা তো মানে অসাধারণ, এটা মানে এই ফিচারটা। সো এটা যখন আপনি প্রো মেম্বার হবেন তখন এটা ইউজ করলে বুঝবেন কি ডিপ রিসার্চ করে আর্টিকেল লেখে, মানে এইটার আসলে মানে তুলনা হয় না। মানে আপনি যখন ইউজ করবেন তখন বুঝবেন যে আসলে কতটা হাই কোয়ালিটি মানে আর্টিকেল লেখে, যেখানে হিউম্যান এটা, যেখানে আপনার কোনো টাচ করারই প্রয়োজন নেই। তারপরেও যদি আপনি একটু টাচ করেন আর্টিকেল, তাহলে তো মানে অন্যরকম লেভেলের আর কি লেখা। মানে এটা আসলে এই রাইটারটা আপনাকে হাজার হাজার টাকা সেভ করে দেবে ম্যাড রাইটার। তো যাই হোক, আমরা অনলি 500 ওয়ার্ড লিখে টেস্ট করব। তো এই জন্য আমরা একটা কিওয়ার্ড নিয়েছি, এইটা কিচেন স্টোরেজ গাইড। সো আমরা একটা কিওয়ার্ড নেই, এইখানে দেখেন হাউ টু গাইডই লিখবো। যেহেতু আমি ভয়েস ক্লোন দিব, কি দিব এটা, বিবিসি গুড ফুড। ভয়েস ক্লোন দিলে এই টোনটা আসলে মানে কাজ করবে না। সো এটা যা আছে তাই থাক। এখানে আমরা প্রবলেম এডিকেট সলিউশন দেই, ওকে এটাই দেই। ওকে, এসইও কিওয়ার্ডটা দিয়ে দিই, ইংলিশ থাক, ওয়ার্ড কাউন্ট 500, কান্ট্রির দরকার নেই। আচ্ছা, এগুলো আমি আসলে কিছু সিলেক্ট করলাম না, কারণ এগুলো তো আপনারা জানেনই। তো এখন রিসার্চ, তো এখন স্ট্যান্ডার্ড মুডে হচ্ছে স্ট্যান্ডার্ড মুডে রিসার্চ করবে। তো আর্টিকেলটা সে একদম রিয়েল টাইম ডেটা রিসার্চ করতেছে ওয়েব থেকে। তো রিসার্চ হয়ে গেছে। রিসার্চ কিন্তু আপনারা এখানে এতটুকু দেখতেছেন, বাট ব্যাক এন্ডে কিন্তু বিশাল একটা রিসার্চ সে গ্যাদার করছে। যাই হোক, আমরা পুরোটা এখানে দেখাই নাই ইন্টারফেসটা ভালো রাখার জন্য। জেনারেট মাস্টারপিস, তাহলে আর্টিকেল কিন্তু জেনারেট করতেছে। তো প্রতিটা স্টেপে আমরা দেখতে পাচ্ছেন আর্টিকেল লাইভ স্টেপস এখানে শো করছে। তো এইটা শেষ হওয়ার পরে আমরা দেখব এর কোয়ালিটি এবং হিউম্যান ডিটেকশনটাও আমরা চেক করব যে কীরকম হয়। তো এর ফাঁকে হচ্ছে আমি একটু কিছু জিনিস নিয়ে এসে রাখে দেই। যেমন ধরো আমরা এইটাতে চেক করব, আমি একটু এখানে নেই, এটা আমি এই ব্রাউজার থেকে আসলে মানে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে কপি করে, কারণ তাহলে তাড়াতাড়ি হবে, তাই তো। এটাও নেই, আমি বেশ কয়েকটা মানে টুল আপনাকে
এআই ডিটেকশন টুল দিয়ে চেক করে দেখাবো। আর আগেই বলে নিই, আসলে এআই ডিটেকশন নিয়ে কখনোই ভাববেন না, কারণ আসলে এআই ডিটেক্টর বল কোনো ফ্যাক্ট না। যদি আপনার আর্টিকেল যদি হেল্পফুল হয় তাহলে ডিটেকশন করলেও সমস্যা নেই। তারপরেও আসলে মানে আমরা যতটুকু পারছি বাই ডিফল্টভাবে হচ্ছে চেষ্টা করছি আমরা আমাদের ম্যাড রাইটারে এআই ডিটেকশন ফ্রি কন্টেন্ট রাইট করার জন্য। তো এটা রাইটিং মানে লিখছে, তো লিখুক। ফাইনালাইজিং পলিশ অ্যান্ড ভ্যালিডেশন হচ্ছে, যাই হোক ওটা হোক। তো আমরা চেক করবো হচ্ছে কপি লিক, সেটা আপনারা সবাই জানেন। এআই ডিটেক্টরের মধ্যে হচ্ছে 0GPT জানেন, এবং ইজেন.এআই খুব চমৎকার একটা ডিটেকশন টুল। সো আর কোয়েলবুট তো আছেই। সো আমরা এই কটাতে আমরা চেক করবো অলমোস্ট। আর আমাদের আসলে ম্যাড রাইটারের আউটপুট অলমোস্ট 50% এআই ডিটেক্টেড ফ্রি হয়, সেটা আপনারা সবাই জানেন। সরি। এরপরে যদি আপনি 100% করতে চান বা অলমোস্ট ভালো করতে চান আরও, তাহলে আমাদের ডেডিকেটেড যে হিউম্যানাইজ এআই কন্টেন্ট হিউম্যানাইজার আছে সেটা ইউজ করতে পারেন। তো আমাদের হচ্ছে আউটপুট এটা। তো আউটপুট দেখেন লিখেছে হচ্ছে 5 ডেটা ব্যাকএন্ড কিচেন স্ট্রেস আপগ্রেড দ্যাট ট্রিপল ইউর কাউন্টার স্পেস, সুপার হেডলাইন। মানে এটা কিন্তু আমাদের শুধু এসইও না, এসইও, এইও, জিইও অপটিমাইজ করে লেখা, র্যাঙ্ক ব্রেইন ফলো করে এবং ইইটি গুগলের গাইডলাইন ফলো করে এবং অনেকগুলো আরও গাইডলাইন ফলো করে আর্টিকেল আমাদের ম্যাড রাইটারে লেখে। তো আর্টিকেলের কোয়ালিটিটা এক নজরে একটু দেখি, মানে সেন্টেন্স স্ট্রাকচার অনেক চমৎকার, মানে ব্লগ আসলে মানে অন্যরকম। আচ্ছা যাই হোক, এটা ইউজ না করলে বুঝবেন না আপনারা, এটা পড়ে দেখলে আর বুঝবেন। সো এই মুহূর্তে পড়া আসলে একটা ভিডিওতে পড়ে দেখানো মানে খুব সময় ব্যাপার, তাই দেখলাম না। আমরা জাস্ট এখানে কোয়ালিটি, আমরা প্রতিটা সেন্টেন্স প্রতিটা প্যারাগ্রাফে আপনি ফ্যাক্ট পাবেন এবং ফ্যাকচুয়ালি 100% কারেক্ট পাবেন, কোনো রং ফ্যাক্ট পাবেন না। আমরা অ্যাডভান্স মডেল ইউজ করছি, আমাদের নিজস্ব অ্যালগোরিদম করা আছে। সো আপনারা এখানে বেস্ট কোয়ালিটি রিয়েল টাইম ডেটা পাবেন। তো আমরা আসলে কি করব, আমরা হচ্ছে একটু এই ডিটেকশনটা চেক করি। প্রথমে আমরা চেক করব হচ্ছে এআই কপি লিখে একটু চেক করি। আচ্ছা ওকে, এআই কপি লিক বলতেছে যে ভাই 100% হিউম্যান। ওকে ফাইন, আমরা একটু এইখানে যাই। এটা কোনটা? 0GPT। ওকে 0GPTতে একটু চেক করি। 0GPT অলমোস্ট বলতেছে সবই 100%, 11% এআই, তার মানে 100%ই বলা যায়। ওকে, এরপরে আমরা কি করব, ইজিন, যেটা অনেক মোস্ট পপুলার, এটাতে একটু চেক করি ইজিনে কি বলে। আচ্ছা, এর ফাঁকে কুইলবোর্ডে আমরা একটু দিয়ে আসি। কুইলবোর্ড ইজিন বলতেছে একদম 100% কি 100% হচ্ছে অরিজিনাল হিউম্যান রিটেন কন্টেন্ট, এবং এটা আসলে বাই ডিফল্ট আপনার কিন্তু এক্সট্রা ক্রেডিট খরচ হচ্ছে না, বাই ডিফল্টভাবে আপনি পাচ্ছেন। ডিপ রিসার্চ তো আরও দুর্দান্ত একটা মানে ফিচার ওইটাতে। এবং এটা হচ্ছে, এবং আপনারা যত হিউম্যানাইজ মানে টুল ইউজ করবেন সেটাতে কিন্তু দেখবেন সিনোনিমি, অ্যান্টিনোমি ইত্যাদি ব্যবহার করে সেন্টেন্সের স্ট্রাকচারটাই বদলে দেয়। মানে আসলে একদম যে হিউম্যান এআই কন্টেন্ট ডিটেক্ট ফ্রি করে, কিন্তু হিউম্যান স্টাইল হিউম্যান প্যাটার্ন কিন্তু হয় না। আর আমাদেরটা হচ্ছে কি একদম আপনাকে অলমোস্ট 50%-এর বেশি কী করবে, এআই ডিটেকশন ফ্রি করবে, প্লাস কন্টেন্টের যে কোয়ালিটি, সেন্টেন্স স্ট্রাকচার, সেগুলো একদম জেনুইন একটা মানুষ যেভাবে লেখে ঠিক সেমভাবেই লিখবে, সেম প্যাটার্নে লিখবে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা একটু এটাতে দেখি। কুইলবিটিতে 100% পাঁচ। আচ্ছা, এখন আপনারা অনেকেই বলেন যে হচ্ছে যে ভাই আপনি তো হচ্ছে জাস্ট কি বললেন, অল্প অল্প একটু পেস্ট করে দেখালেন যে ডিটেকশন ফ্রি। আচ্ছা, তাহলে ফুল আর্টিকেলটা আপনারা একটু দেখেন। আসলে ফুল আর্টিকেলে কোনো না কোনো তো আসলে ডিটেক্ট থাকবেই, এটা স্বাভাবিক। আমরা তো বলেছি 50%-এর মতো হচ্ছে এআই ডিটেক্ট, বাট 100% সময় হয়। তারপরে আপনাদেরকে আমি একটু দেখাই, ফুল আর্টিকেলটা কপি করেছি এবং ফুল আর্টিকেলটা দেখি। না, ফুল আর্টিকেলটা ধরেনি, কারণ এর ভিতরে কোথাও না কোথাও কিছু হয়তো 2-1টা প্যারাগ্রাফ এআই ডিটেক্টেড আছে, যার কারণে এটা দেখাচ্ছে না। এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে এটাতে দেখি, মানে কপি লিখে দেখাচ্ছে না আর কি। ওকে ফাইন, এখন আমরা 0GPTতে একটু চেক করি। যেহেতু ওই 0GPTতে 100%ই বলা যায়, মানে এটা কি বলে 85% হিউম্যান রিটেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইজিনে একটু আমরা দেখি। এটা কিন্তু আমি ফুল আর্টিকেলটা দিয়েছি, এখনো আসে নাই।
আচ্ছা, ইজেন আবারও বলতেছে এটা 100%। দেখুন এত বড় একটা টুল, সেটা ও কিন্তু ঠিকই আমাদের 100% ধরছে। এরপরে আমরা দেখি হচ্ছে কুইলবুট। মানে আমার কথা হচ্ছে যে আপনার উইদাউট মানে এক্সট্রা ক্রেডিট কস্টে আপনি হচ্ছে 100% মানে এরকম একটা ডিটেকশন ফ্রি, এআই ডিটেকশন ফ্রি আপনি কন্টেন্ট পাচ্ছেন উইথ বেস্ট কোয়ালিটি, হিউম্যান প্যাটার্ন, হিউম্যান লাইক। সো এখানে আপনার এডিট করার কোনো প্রয়োজন নাই। আপনি ইচ্ছে করলে ম্যাটডেটা দিয়ে কন্টেন্ট লিখে কিন্তু আপনি কন্টেন্ট রাইটিংয়ের কাজগুলো করতে পারবেন, আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। হ্যাঁ, একদম মানে নির্দ্বিধে, একদম মানে কোনো চিন্তার কোনো বিষয় নেই। এখানে ম্যাটডেটা দিয়ে লিখে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, এবং এটা কোনো গুগলের চোখে, এবং আমাদের এটা আমরা দেখেছি ম্যাটরাইটারের আর্টিকেল কিন্তু দ্রুত ইন্ডেক্স হয় এবং খুব ভালো র্যাঙ্ক করে। এবং আমাদের বেশ কয়েকটা সাইটে, ইভেন আমাদের ক্লায়েন্টের সাইটেও মানে কাস্টমারের সাইটেও কিন্তু ভালো পারফরমেন্স করতেছে অন্য অন্য টুলের চেয়ে আর কি। আমরা অনেকে দেখেছি দেশের বাইরের টুল, বাংলাদেশি টুল মানে ম্যাটরাইটারের থেকে আসলে খুব ভালো লেখে না, একদম ফ্রাঙ্কলি বলতেছে। হয়তো দেখা যাচ্ছে যেটা আমাদের টুল জন্য আমরা হয়তো বেশি কথা বলতেছি, আসলে এমনটি না। কারণ ভালো জিনিস ভালো লাগে, কারণ এটার পিছনে আমাদের আসলে অনেক বড় একটা টিম কাজ করে। সো নিজস্ব অ্যালগোরিদম পর্যন্ত আমাদের সেট করা আছে। সো ওভারঅল আর অলওয়েজ তো অ্যাডভান্স এআই এপিআই ইউজ করা আছে, তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমরা অ্যাভারেজ যদি করি, অ্যাভারেজ হচ্ছে আমাদের ফুল আর্টিকেলটা হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি। আমরা কিন্তু বলেছিলাম যে 50%-এর বেশি, কিন্তু এটা 100% হিউম্যান ফ্রেন্ডলি ধরেছে। তো যাই হোক, আপনারা নিজেরা ইউজ করবেন। আমি কি ইউজ করছি, আমি কিন্তু ওই যে এআই ভয়েস ক্লোনটা ইউজ করছি। আপনি যদি এআই ভয়েস ক্লোন নাও ইউজ করেন, তারপরে কিন্তু 50%-এর বেশি এআই ডিটেকশন ফ্রি আমাদের দেখাবে, ঠিক আছে। এবং এইটার স্টাইলটা, লেখার প্যাটার্নটা ঠিক এই যে লেখার প্যাটার্ন, মানে এরা যে টোনে লেখছে বা ধরেন যে এই যে রাইটারটা যেভাবে লেখছে ঠিক সেইভাবেই কিন্তু লেখছে। সো এখানে এআই এর কোনো আসলে মানে এখানে চিহ্ন নাই। তো যাই হোক, তারপরে ম্যাড রাইটার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, আপনারা আরও ভালো আউটপুট পাবেন, কোয়ালিটি পাবেন, র্যাঙ্ক দ্রুত করবেন ইনশাল্লাহ। তো এটা একটা হচ্ছে আপনাদের বিষয় দেখানোর। আর একটা হচ্ছে আমি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে প্রেডিক্টিভ ট্রেন্ড। আসলে প্রেডিক্টিভ ট্রেন্ড আলাদা একটা ফিচার, এইটা আমি শর্ট বলবো, অন্য একটা ভিডিওতে আমি প্রেডিক্টিভ ট্রেন্ডের ডিটেলস দেখাবো। প্রেডিক্টিভ ট্রেন্ডটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ডে ঠিক এই মুহূর্তে, খুব রিসেন্ট এই মুহূর্তে লাস্ট 1 to 4 আওয়ারের ভিতরে কোন টপিকটা, কিওয়ার্ডটা একদম ট্রেন্ডিং, মানুষ এটা নিয়ে কমেন্ট করতেছে, লিখতেছে, এটা নিয়ে বেশি আলোড়ন সৃষ্টি করতেছে, বাট কোনো ওয়েবসাইটে এখনও এটা নিয়ে কন্টেন্ট পাবলিশ হয় নাই। এরকম টপিকগুলো আমাদের ম্যাড রাইটার খুঁজে বের করে একটা টপ টপিকের উপর সে আর্টিকেল লিখে অটোমেটিক্যালি আপনার ওয়ার্ডপ্রেসে পাবলিশ করে দিবে। এবং এইটা দ্রুত মানে খুব মানে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা যেভাবে হয় ওই রকম ভাইরাল টপিক সে পাবলিশ করে দিবে আর্টিকেল লিখে, এবং এটা দ্রুত র্যাঙ্ক করে এবং দ্রুত র্যাঙ্ক করলে আপনি কি অবশ্যই যেহেতু ট্রেন্ডিং, তাহলে আপনি খুব ট্রাফিক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং দ্রুত র্যাঙ্ক করে এবং কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে। সো এখানে একটা খুব ভালো একটা অ্যাডভান্টেজেস পাবেন আপনি যারা গুগল অ্যাডসেন্স নিয়ে বিশেষ করে কাজ করছেন বা যারা নিউজ নিয়ে কাজ করছেন, তাদের জন্য সুপার একটা হচ্ছে আমাদের এই ফিচারটা প্রেডিক্টিভ ট্রেন্ড। তো আমি এটা নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিও দেখাবো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো আমি হাইলি আপনাদেরকে বলবো, আপনারা যদি অন্য কোনো মানে এআই টুল ইউজ করে থাকেন, ম্যাড রাইটার একবার করে দেখেন। আর যারা ফ্রিতে বিভিন্ন ধরনের এআই টুল ইউজ করতেছেন, ফ্রি জিনিস আসলে কোনোটাই ভালো না ভাই, ফ্রিতে ইউজ না করাই ভালো। একটু টাকা হলে আপনি ভালো একটা জিনিস পাইতেছেন, কারণ কন্টেন্ট একটা হচ্ছে আপনার প্রপার্টি, একটা ইনভেস্ট, আপনার ওয়েবসাইটে ইনভেস্ট করতেছেন। সো আপনি এই যে পরিশ্রম করতেছেন, আমরা যদি ওয়েবসাইট র্যাঙ্ক না করে, ট্রাফিক না আসে, আর্নিং না হয়, তাহলে কিন্তু সব বৃথা। তো ভাই ডে 1 থেকে অল্প কিছু খরচ করেন। হ্যাঁ, খরচ করলে আপনি একটা ভালো কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছেন, একটা হিউম্যান রিটেন কন্টেন্ট পাচ্ছেন। একটা রাইটারের কাছ থেকে নিতে গেলে একটা 1000 ওয়ার্ড বাংলাদেশে অলমোস্ট 1000 ওয়ার্ডের বাংলাদেশে নিতে গেলে এখন 800-900 বা 1000 1200-1300 টাকা লাগে। কিন্তু সেখানে আপনি একদম চিপেস্ট, মানে এর চাইতে আর কিছু নাই, মানে রেটে আপনি একটা হিউম্যান রিটেন এডিশন ফ্রি অলমোস্ট আপনি পেয়ে যাচ্ছেন। এটি আমাদের প্রাইসটাও অনেক কম, আসলে এত লো প্রাইসড। আমরা আসলে এটা গ্লোবালি কাজ করতেছি, আসলে গ্লোবাল হিসাবে কিন্তু আমাদের এই প্রাইসটা একদমই লো। আমাদের দেশের বাইরেও ক্লায়েন্ট আছে, তো আমরা এটা প্রাইসটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই করব। সো সেক্ষেত্রে আরও বাড়া যাবে, বাট আমরা ইনিশিয়ালি হচ্ছে বাংলাদেশের মানুষের কথা চিন্তা রেখে আমরা এই প্রাইসটা রেখেছি। বাট এটা কিন্তু আসলে এই প্রাইসটা হওয়ার কথা না, কারণ 30টা ক্রেডিট যদি আপনি স্টার্টার প্ল্যানে যান, তাহলে 30টা ক্রেডিট হচ্ছে আপনার 30টা আর্টিকেল লিখতে পারতেছেন যদি আপনি সাব ফিচারগুলো না ইউজ করেন।
সাব ফিচার না ইউজ করলেই কিন্তু আপনি না করলেও কিন্তু আপনি হিউম্যান রিটেন এআই এডিশন ফ্রি কন্টেন্ট পাচ্ছেন। সো 30টা কন্টেন্ট কিন্তু আপনি লিখতে গেলে তো আপনার 30,000 টাকা লাগতো, সেখানে আপনি মনে করেন যে 700-800 টাকায় পাচ্ছেন। তো এটা বিশাল একটা ব্যাপার না? আসলে আমরা বাংলাদেশের মানুষ আসলে 500-600 টাকাকে অনেক বেশি দেখি, 700 টাকাকে অনেক বেশি দেখি, কিন্তু মানে কোয়ালিটি জিনিসের কোনো ভ্যালু দেই না। যাই হোক, অনেক কথা বললাম, ধন্যবাদ সবাইকে। ফ্রি ট্রায়াল দিয়েও আপনি ম্যাডরাইটার টেস্ট করতে পারেন। আমি আবারও বলে রাখি, সব কন্টেন্ট আসলে এআই ডিরেকশন ফ্রি হবে এমনটাও না, আমরা 50% সবসময় বলে থাকি, তাই এটা নিয়ে আসলে কোনো মনে কোনো কনফিউজ রাখবেন না। হয়তো কারো হয়তো ডিরেকশন মিসিং হতে পারে। তো এটাই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।